বীর সেনাদের স্মরণে রক্তদান শিবির তৃণমূল শিক্ষক সমিতির। বুধবার চুঁচুড়া স্টেশন রোডের স্নেহালয় লজে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের স্মরণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরে সংগঠনের ৭০ জন শিক্ষক রক্তদান করেন। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শুভেন্দু গড়াইয়ের উদ্যোগে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষক সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান। এখানে বহু শিক্ষক সকাল থেকে এসছেন। এই স্নেহালয় লজ আমাদের হুগলি জেলার কোদালিয়া এক অঞ্চলের অন্তর্গত। এখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পানন্দী উপস্থিত আছেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আছেন, শিক্ষকরা তো আছেই, শুভেন্দু সভাপতিত্ব করছে, এখানকার আমাদের প্রধান উপপ্রধান সহ আছেন। অলরেডি ৩০-৩৫ জনের উপর রক্ত দেওয়া হয়ে গেছে। আমার কাছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যা জানানো হচ্ছে ৭০-৭৫ জনের উপর রক্ত দেবে। এই প্রচণ্ড গরমে দাবদাহের মধ্যে এই রক্ত এনাফ। এবং বীর শহীদদের উদ্দেশ্যে, বীর জওয়ানদের উদ্দেশ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সমস্ত সৈনিকদের শ্রদ্ধা জানাতে। আমরা ১৭-১৮ দুদিন সম্মান জানিয়েছি রাস্তায়, আজকে ঘরের মধ্যে রক্তদান চলছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক সমিতির উদ্যোগে হুগলি জেলার শাখার এই রক্তদাতাদের সর্বাঙ্গী সুন্দর জীবন কামনা করি এবং বিশ্বাস করি যে শিক্ষকরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে যে গাইডলাইন আমাদের, যে যারা ভারতবর্ষের সেনা নায়ক তাদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর, তাদের সাথে আছি। আজকে আসলে সাম্প্রতিক যে ভারত পাক যুদ্ধ হলো তাতে যে সেনারা নিহত হয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আজকে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের প্রায় ৮০ জন মতো রক্তদাতা রক্ত দেবেন। এখন ইতিমধ্যে ৩০-৩৫ জনের রক্ত দেওয়া হয়ে গেছে এবং আমরা ওই রক্তদাতাদেরকে একটা করে জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। কারণ যেসব সেনারা নিহত হয়েছেন তারা এই দেশের মর্যাদা রক্ষার জন্য, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার জন্য নিহত হয়েছেন। তাই যারা রক্ত দিচ্ছে সেই রক্তও কোনো মুমূর্ষু রোগীর কাজে লাগবে। এটাও এক ধরনের দেশ সেবা, তাই এটাও দেশের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা বলে আমরা মনে করি। তাই প্রত্যেক রক্তদাতাকে আমরা একটা করে জাতীয় পতাকা তুলে দিচ্ছি। আর এটা কি বছর বছর হবে না? এটা আমাদের রক্তদান উৎসব করি বিভিন্ন সময়ে। এবার রক্তদান শিবির করছি, এটা প্রতি বছরই আমরা করি কোথাও না কোথাও। তো এবার আমরা করছি বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এবং আরেকটা ব্যাপার আছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে শহীদ তিনিও হয়েছিলেন, সেটা কাকতালীয়ভাবে মিলে গেছে, একই দিনে হয়েছে। তাই এর গুরুত্বটা অনেক বেড়ে গেছে আমাদের কাছে। মানে এটা কি এক বছরের জন্য না পরের বছরও দেখা যাবে? পরের বছরও রক্তদান শিবির অবশ্যই দেখা যাবে, কিন্তু এইরকমই আমরা ইস্যুটা বিভিন্ন রকম করি। এবার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই করছি। হ্যাঁ, বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছেন, তারা রক্তদান দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক স্কুল থেকে এখান থেকে মোটামুটি স্কুল তো ওরকম ভাবে না, প্রায় ৫-৬ শিক্ষক শিক্ষিকা এসেছেন এবং বিভিন্ন স্কুল থেকে আছে। স্কুলের সংখ্যাটা দেখতে হবে আমাদের। এই ব্যাপারটা দেখুন, আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু দুজনেই যথেষ্ট সহানুভূতির সাথে এই বিষয়টি দেখছেন এবং আইনি পদ্ধতির মধ্য দিয়ে যেটা তাদের করা সম্ভব ওনারা অলরেডি চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন আমাদের ওই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।